স্বাগতম সবাইকে। একটা তথ্য দেওয়ার জন্য মূলত ভিডিওটি করছি। সেটি হচ্ছে আপনারা প্রায়ই প্রতিদিন একটা কমেন্টস করে থাকেন। সেটি হচ্ছে যে, "স্যার এবার কারেকশন আবেদন করতে কি রেজুলেশনের প্রয়োজন হচ্ছে?" বা অনেকেই বলাবলি করছে রেজুলেশন লাগবে না, আদৌ কি বিষয়টি সঠিক? আমি লক্ষ্য করেছি Facebook ফ্যান পেজ, YouTube চ্যানেল, গ্রুপ বিভিন্ন জায়গায় আপনারা এই মন্তব্যটি করে যাচ্ছেন। তো আপনাদের এই সংশয়টা দূর করার জন্য মূলত ভিডিওটি করা। যাই হোক, আমরা যখন এমপিও মডিউলে কারেকশন অপশনে ঢুকবো তখন ৪ নম্বর ধাপে কিন্তু রেজুলেশনের অপশনটি রয়ে গেছে। প্লাস আইকনে ক্লিক করলে সেখানে রেজুলেশনের ধরন, রেজুলেশনের তারিখ, রেজুলেশন নম্বর ইত্যাদি ৪ টি কিন্তু অপশন আছে। আপনারা ৪র্থ ধাপে প্লাস আইকনে ক্লিক করলেই দেখবেন রেজুলেশনের অপশন আছে। এছাড়া কোনো কারণে যদি আপনারা এই ধাপে রেজুলেশনটা যুক্ত করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা একদম ৬ষ্ঠ ধাপে গিয়ে ৮ নম্বর যে ফাইলটা আছে, সেখানে আদার ডকুমেন্টস এর জায়গায়ও কিন্তু রেজুলেশনটা আপলোড করে দিতে পারবেন। কোনো সমস্যা নেই। যদিও এখানে এনটিআরসি এর সার্টিফিকেট আ বা সরি এমপিও শিট আপনারা দিতে পারেন ফার্স্ট এবং লাস্ট। এর পাশে রেজুলেশনটা মার্জ করে আপনারা কিন্তু দিতে পারেন। এখন অনেকেই বলবেন যে রেজুলেশন না দিলে কি সমস্যা? আসলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো কাজ হয় প্রত্যেকটাই কিন্তু রেজুলেশন আকারেই হয়। ঠিক আছে? সুতরাং আ বেসরকারি প্রতিষ্ঠানে যত কাজ আপনি করবেন অবশ্যই সেগুলো দালিলিকভাবে প্রমাণের জন্য রেজুলেশনে লিপিবদ্ধ করে নিবেন। আমার প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা আ বিভিন্ন লটে বেতন পেয়েছেন এবং যাদের ছোটখাটো ভুলভ্রান্তি আছে, মোটামুটি এর সংখ্যা ১২ থেকে ১৪ জনের মতো হবে। সো তারা প্রত্যেকেই কিন্তু যথাসময়ে রেজুলেশন করে আ এবং ইতোমধ্যে তারা অনলাইনে কারেকশনের আবেদনটা দিয়েছে। যদিও আমরা ১ম দিকে শুনেছিলাম যে ২য় লটে যারা বেতন পেয়েছে ডট এবং স্পেস প্রবলেম এগুলো তারা অটো কারেকশন করে দিবে। তারপরেও আমরা আসলে বসে নেই। আমরা বলেছি যে হ্যাঁ, কর্তৃপক্ষ যদি সেটা কারেকশন করে দেয় গুড। যদি কোনো কারণে না দেয় সেক্ষেত্রে এজন্য আমরা যাদের ডট, স্পেস ছোটখাটো যাদের প্রবলেম আছে তাদেরকেও কিন্তু আমরা রেজুলেশন করে অনলাইনে কারেকশনের আবেদনটা অলরেডি আ করেছি আরকি এবং কিছু আবেদন অলরেডি সাবমিট করা হয়ে গেছে। সো যেহেতু মার্চ মাসের ৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে আমাদের কারেকশনের আবেদনগুলো দিতে হবে। সো আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই অলসতা না করে ভবিষ্যতের ভালোর জন্য দ্রুত এমপিও শিটের তথ্য সংশোধনের আবেদনটা দিয়ে ফেলেন। আর যাদের এনআইডির প্রবলেম আছে তারা এনআইডিটা সংশোধন করে নিলে আপাতত তাদের কাজ শেষ। যদি পরবর্তীতে কখনো ইএফটিতে আ মানে তথ্য আপডেটের অপশনটা এনেবল হয় বা এডিট মোডটা যদি চালু হয়, তাহলে কিন্তু আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রে সংশোধিত তথ্য দিতে পারবেন। আমি যতটুকু জানি এমপিও ইএফটি অপশনে কিন্তু আপনাদের এডিট অপশনটা উন্মুক্ত করে দেওয়া হবে আবার। কারণ অনেকেই ডাটা টাইপ করতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করেছেন। সো এটা যদি উন্মুক্ত না করে দেয় তাহলে চিন্তা করেন ওই সমস্ত শিক্ষক কর্মচারীরা কোন লটে বেতন পাবে? বা তাদের ব্যাপারে কি হবে? সো কর্তৃপক্ষ দেখবেন অবশ্যই এডিট অপশনটা খুলে দিবে, হ্যাঁ? পরিবেশ পরিস্থিতির কারণে এটা কিন্তু খুলে দিতে হবে এবং আমি মনে করি অতি দ্রুত এটা খুলে দিলেই ভালো। কারণ যাদের এনআইডি সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে সো তারা তথ্য আপডেট করবে কিভাবে? এই অপশনটা খুলে দিলেই তাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, কেউ যদি রেজোলিউশন ছাড়াও ফাইল আপলোড করে থাকেন বা ফাইল পাঠিয়ে থাকেন, দেখেন কি হয়। এখন আগেই বলা যাচ্ছে না যেহেতু কারেকশনের ফাইল এখনো কোনটা অ্যাপ্রুভ হয়নি। সো দেখা যাক কি হয়। তবে যে কাজই করবেন আপনারা মোটামুটি সফটওয়্যারের সাথে সমন্বয় রেখে কি অপশন আছে, কি তথ্য সেখানে চাচ্ছে, সেগুলোর দিকে দৃষ্টি রেখে আপনারা কাজ করবেন তাহলে ভালো হবে। আপনি যে জিনিসটা অন্যের কাছে শুনবেন, তার থেকে আপনি নিজেই অনলাইনে প্রবেশ করে দেখবেন কি অপশন আছে, সেখানে কি তথ্য লাগছে, হ্যাঁ? এতে করে আপনার মধ্যে যে দ্বিধা বা কনফিউশন থাকবে সেটা কিন্তু দূর হয়ে যাবে। যাই হোক আশা করছি রেজুলেশনের বিষয়টি নিয়ে আপনারা অনেকেই নিশ্চিত হয়েছেন। আ তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে আমরা পরবর্তীতে আরো আপডেট তথ্য পেলে সেটি জানিয়ে দেব। ঠিক আছে? শুভরাত্রি সবাইকে।